জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলছে গণফোরামের। এই নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, গণফোরামের কতজন এই বৈঠকে যোগ দিয়েছেন? বর্তমানে আমরা আছি জাতীয় সংসদ ভবনের যে এলইডি হল, সেই এলইডি হলের সামনে। এখানে 3টার থেকে আলোচনা চলছে। গণফোরামের প্রায় 12 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা আলোচনা করছেন। এখন পর্যন্ত প্রায় বেশ অনেক সময় হয়ে গিয়েছে তারা তাদের সেই আলোচনা চালাচ্ছে। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা জনসম্মুখে উত্থাপন হওয়ার পরেই কিন্তু আসলে প্রয়োজন পড়ে সংস্কার কমিশন, এবং সেখান থেকে উঠে আসে এই জাতীয় ঐকমত্য কমিশনের। এবং ঐকমত্য কমিশন গঠন হওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে আহ্বান জানায় তাদের প্রস্তাবনা দেওয়ার জন্য, এবং সেই লক্ষ্যে তারা প্রস্তাব দিচ্ছে এবং একের পর এক এটি একটি নিয়মিত রাজনৈতিক বৈঠকও আপনি বলতে পারেন, যে সংস্কারের জন্য বা তাদের যে একটি সুন্দর এবং সুস্বাস্থ্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার জন্য বা গড়ে তোলার জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার দিকে যাওয়ার জন্যই মূলত তাদের এই আয়োজন বা এই বৈঠক। এবং ঐকমত্য কমিশন সবসময় বলে এসেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি তারা আহ্বান জানিয়েছে যাতে তারাও আসলে সব ঐক্যমতে সবসময় পৌঁছানো সম্ভব হয় না, তারাও যাতে তাদের সেই মন মানসিকতা রাখেন যাতে একটি সুন্দর রাষ্ট্র আসলে তারা উপহার দিতে পারেন। এবং এছাড়া আমরা আরও একটু পিছনের দিকে তাকাই, যে তারা বিভিন্ন সময় যেটা বলেছেন যে রাষ্ট্রের যে অবকাঠামো, সেই অবকাঠামো বিনির্মাণে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বা এক নায়কতন্ত্রের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু তারা কাজ করছেন। তারা কাজ করছেন দেশের বিনিয়োগ সহ বিভিন্ন যে পররাষ্ট্র বিষয়ক যে অবস্থাগুলো আছে সেগুলো নিয়েও তারা কাজ করছেন। তারা বলেছেন যে তারা এমন একটি সনদ তৈরি করতে চান যে সনদ আসলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবে, এবং তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত জাতীয় গণফোরামের সাথে তাদের বৈঠক চলমান আছে। আপনি জানেন যে আজকে সকালে জাতীয় ঐকমত্য কমিশন আরও একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, এবং এখান থেকে আসলে এই বৈঠকে কি রেজাল্ট আসবে সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরে তারা এখানে বক্তব্য দিবেন, সেই বক্তব্যে আমরা সংগ্রহ করতে থাকুন। পরবর্তী সংবাদে আবার আমরা যোগাযোগ করব। জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।